পৃথিবীতে কেউই আসল রূপ নিয়ে থাকে না, প্রত্যেকটা মানুষেরই দুইটা রূপ থাকে। আপনি পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই ব্যক্তিটাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। তার ভিতরে যে এত ভিতরে সমস্যা আমার মেয়ে কোনদিন বলে নাই। ওই যে বলে নাই আমি তার না করছিল বিয়েটা তুমি করো না। মা অত্যাচার করতো, এ অত্যাচার করতো, এ নাকি কোন মেয়েদের সাথে লাস্টে বলে কি একটা ছবি আসছে আমি দেখছি যে তৃপ্তি না কি জানা। Hello BD, did you miss me? By the way, I'm here. গাইস, শেষ পর্যন্ত জাহের আলবি এমনকি তিথি নেপাল থেকে পালাতে গিয়ে সেখানেই গ্রেপ্তার হয়। এমন খবর পুরো নেট দুনিয়ায় ভাইরাল। ইকরাকে যেভাবে মানসিক টর্চার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আলবি, আর যার ফলেই গোটা দেশ এখন আলবি এবং তিথির ফাঁসি চাচ্ছে। তাছাড়াও ইকরার মা বাবা কি বলেছে তাও এই ভিডিওতে দেখাবো, তাই বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলবির এই ফটো ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে আলবি নেপাল থেকে পালিয়ে যাচ্ছে আর এক দেশে। স্পষ্ট দেখা যাচ্ছে তিথিকে নিয়েই পালিয়ে যাচ্ছে। ইকরার জানাজায়ও হাজির হয়নি আলভি। ছোট্ট একটা বাচ্চা রিজিক, তারও কথা ভাবতেছে না এই অভিনেতা আলভি। 15 বছর প্রেম ভালোবাসা করে পালিয়ে বিয়ে করে এই অভিনেতা আলবি ইকরাকে। তবে 15 বছর সংসার করাতে ক্যামেরার সামনে তাদের অনেক মিল দেখা গেলেও ভেতরে তাদের মধ্যে অনেক কিছুই চলে, যেমন শুটিং এর কথা বলে এই তিথির সাথে ঘোরাঘুরি থেকে হোটেলে যাওয়া, এমনকি পরকীয়া করা, অনেক কিছু। লাস্ট কথা কি হয়েছিল ইকরাপুর সাথে? আমি নেপাল যাচ্ছি, ওই মেয়ের চুল ধরে টেনে ছিঁড়ে ফেলবো। আমরা বলছি ঠিক আছে যা, ঠান্ডা হয়। ও অলরেডি আপনারা দেখেন ওরা লাস্ট ফোন কল ওকে কি দেখাইছে। আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে। ওই মেয়ে আলবির সাথে ঝগড়া করে এন্ড আলবি আবার ওইটার স্ক্রিনশটও আছে। যদিও ইকরা এই বিষয়টা বুঝতো, তবে ইকরা জানতো তারা শুটিং করতেছে, কিন্তু শুটিং এর বাইরে যে তাদের এই প্রেম ভালোবাসার সম্পর্ক আলাদা ভিন্ন রকম সেইটা আর জানতো না ইকরা। তবে ইতিমধ্যে ইকরার ফ্যামিলি মানে ইকরার মা বাবা টোটালি কেঁদে বলতেছে জাহের আলবি অত্যন্ত খারাপ মানুষ, সে যে পরকীয়া করেছে এইটা ফাঁস করে দেয়, এমনকি কেঁদে তার সর্বোচ্চ শাস্তি চায় গোটা দেশের মানুষের কাছে। আলবি আমার মেয়ের জীবনটাকে তছনছ করে দিছে। ফার্স্টে 14 বছর মেয়ে সংগ্রাম করছে, ওর মা 14 বছর আমার মেয়ের সকালে ঘুম থেকে আলবিও সে আমার মেয়ের জীবন বিচার চাই। আপনি সুষ্ঠু তদন্ত হোক। আপনারা মিডিয়ার মানুষ, আপনারা আলবির, আমার একটাই দাবি, আপনারা আমার সাথে আলবির বিচারের জন্য একটা ব্যবস্থা হয়। আচ্ছা আঙ্কেল, থানায় কি কোনো মামলা? হ্যাঁ, আমি থানায় মামলা করছি, পল্লবী থানায়। কিভাবে? আসলে গাইস, মেন কাহিনীটা হয়েছে যখন ইকরা জানতে পারে তিথিকে নিয়ে নেপালে গেছে আলভি, এমনকি সেখানে যখন তাদের অশ্লীল কিছু ছবি দেখতে পায়, এমনকি আলবির একটা স্ট্যাটাস দেখার ফলেই তখনই ডিসিশন নিয়ে ফেলে যে আমার আর এই দুনিয়াতে থেকে লাভ নাই, যাকে এত বেশি ভালোবেসেছি, যার জন্য সবকিছু ছেড়েছি, সেই এখন অন্য মানুষের। আর যার ফলেই ছোট্ট বাচ্চা রিজিকের কথা না ভেবেই না ফেরার দেশে চলে যায় ইকরা। দীর্ঘ 5 বছর থেকে নাকি তিথির সাথে রিলেশন আলভির, এমনকি এই ফুড ব্লগার আপাকেও কুপ্রস্তাব দিয়েছিল আলভি। কিছু না, নতুন কিছু না, বারবার আমরা বলছি তিথির সাথে আলভির রিলেশন, তিথির সাথে আলভির রিলেশন আজকে থেকে না, 2022 থেকে। তার মানে এইটাই প্রমাণ যে তার চরিত্রে দোষ। আসলে গাইস, জাহের আলবির যদি দোষ নাই থাকে তাহলে সে কেন ইকরার জানাজায় হাজির হলো না? তার জন্য এত সময় জানাজা পিছিয়ে দেওয়া হয়েছে, অথচ সে নেপাল থেকে আসলো না তার স্ত্রীকে শেষবার দেখতে। আলবির পরিবার থেকে কি এমন কোনো কেউই জানাজায় অংশগ্রহণ করে নাই? না, কেউ অংশগ্রহণ করে নাই, তারা সবাই চলে গেছে। মৃত্যুর খবর শুনলে ওই মানুষটা হয়তো বা হাউমাউ করে কাঁদতে বাংলাদেশে ছুটে চলে আসবে। কয়েক সেকেন্ডের জন্য হয়তো বা তার পায়ের নিচের মাটি সরে যাবে, তার হয়তো বা পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করেন, হায় আফসোস, আপুর মৃত্যুর এতটা সময় পার হয়ে যাওয়ার পরেও ওই আলভি নামের ছেলেটা এখনো অবধি বাংলাদেশেই এসে পৌঁছাতে পারে না। আসলেই কি তার শুটিংটাই বেশি হয়ে গেল? যেই মানুষটার জন্য ইকরা পৃথিবী ছাড়লো, সেই মানুষটা শেষ পর্যন্ত তাকে দেখতেও আসলো না। কতটা খারাপ মানুষ এই আলবি এতেই প্রমাণ। তবে ইতিমধ্যে অনেক ছবি এমনকি ভিডিওতে দেখা যাচ্ছে নেপাল থেকে নাকি পালিয়ে যাচ্ছে আলবি এমনকি তিথি। তবে ইতিমধ্যে গোটা বাংলাদেশের মানুষ এখন তার কঠোর থেকে কঠোরতম শাস্তি যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।